আসসালামু আলাইকুম সবাইকে। আসছে ঈদের সকালের নাস্তায় এরকম একটি ডেজার্ট আগের দিন তৈরি করে রাখতে পারেন। যে কেউ পছন্দ করবে খেতে বা অতিথি আপ্যায়নে তৈরি করতে পারেন। আমার হাজবেন্ড পাকা আম এবং সেমাই খেতে অনেক বেশি পছন্দ করে, তাই হাজবেন্ডের কথা চিন্তা করে আমি আম এবং সেমাই দিয়ে একটু বুদ্ধি খাটিয়ে আজকের এই ডেজার্টটি তৈরি করেছি। তো এই ডেজার্ট রেসিপিটি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটি তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে খেতে কেমন হয়েছে। এখন যেহেতু পাকা আমের মৌসুম, বাজারে অনেক রকমের পাকা আম পাওয়া যায়। আর আমের যে কোনো ডেজার্ট কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। আর যারা পাকা আম খেতে পছন্দ করেন তাদের তো কথাই নেই, তাদের তো অনেক বেশি পছন্দ হবে আজকের এই রেসিপিটি। তো এই পাকা আমের ডেজার্টটি আমি তৈরি করার জন্য এখানে নিয়েছি একটি বড় সাইজের পাকা আম। আর পাকা আমটাকে আমি ছোট সাইজ করে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পর এখানে একটি প্যানে আমি দিয়েছি 1 টেবিল চামচ ঘি আর 1 প্যাকেট সেমাই দিয়েছি। সেমাইটাকে একটু ভেজে নেব। আর এই সেমাইগুলোকে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে ভাজতে হবে যেন নিচের অংশগুলো যেন পুড়ে না যায়। তো সেই কারণে আমি একটু নাড়াচাড়া করে আগে ভেজে নিচ্ছি এই সেমাইগুলোকে ঘিয়ের মধ্যে। আর ভেজে নেওয়ার পর যে আগে থেকে আমগুলো আমি ছোট করে কেটে নিয়েছিলাম ওই আমটা এখানে ঢেলে দেব। আর এখানে আমি ব্যবহার করছি পাউডার দুধ। আপনারা চাইলে এখানে পাউডার দুধটা স্কিপ করতে পারেন, তবে পাউডার দুধ দেওয়ার কারণে কিন্তু এই ডেজার্টটি খেতে অনেক বেশি ভালো লাগবে। আর এখানে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, তবে আমি 1/3 কাপ এখানে চিনি দিয়েছি, যেহেতু আমার আমটা বেশি মিষ্টি ছিল না তাই। আর এখানে সবগুলো উপকরণ একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর যখন একটা পর্যায়ে দেখা যাবে যে ঘিটা একেবারে আলাদা হয়ে গেছে, তো ওই পর্যায়ে বুঝে নিতে হবে যে এই ডেজার্টটি তৈরি। তো যতক্ষণ পর্যন্ত ঘিটা বেশি না আসছে আমি ওই পর্যন্ত নাড়াচাড়া করে নেব। আর নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই ডেজার্টটা আপনারা যদি তৈরি না করেন তাহলে বুঝতে পারবেন না যে আম এবং সেমাইয়ের এই ডেজার্টটা খেতে ঠিক কতটা ভালো লাগে। তো একবার হলো ট্রাই করে দেখবেন। আর রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর আপনারা তো দেখতে পাচ্ছেন যে দেখতে ঠিক কালারটা কতটা সুন্দর হয়েছে। তো এরই মাঝে আমার প্যান থেকে উঠে আসছে, তার মানে আমার ডেজার্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটি পাত্রে আমি যেরকম শেপে কাটবো ওইটা চিন্তা করে আমি ওইরকম পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে কাটবেন ওই রকম পাত্রে আপনারা এই ডেজার্টটা সেট করে নিতে পারেন। তো ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করব। তো এরই মাঝে আমি এটাকে ভালোভাবে বিছিয়ে নিচ্ছি। আর বিছিয়ে দেওয়ার পর এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পর এখন সাইজ করে কেটে নেব। আর আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন বা বরফি শেপও আপনারা কেটে নিতে পারেন। এই বরফিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা তৈরি করে না খেলে বুঝতে পারবেন না। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।